আন্দোলন দিকে দিকে চলছে চলবে চলছে চলবে আমাদের আন্দোলন দিকে দিকে চলছে চলবে চলছে চলবে মহিলা ধর্ষণ কাণ্ডে জড়িত লড়ছে লড়বে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে জুটি চাটা নেতা মন্ত্রী হুঁশিয়ার হুঁশিয়ার হোশিয়ার হোশিয়ার জুটি চাটা নেতা মন্ত্রী হুঁশিয়ার হুঁশিয়ার হোশিয়ার হোশিয়ার আদিবাসী সংগ্রাম অভিযান জিন্দাবাদ 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 আদিবাসী সংগ্রাম অভিযান জিন্দাবাদ 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 মহিলা ধর্ষণ কাণ্ডে জড়িত শাস্তির দাবিতে সংগ্রাম অভিযান লড়ছে লড়বে লড়ছে লড়বে মহিলা ধর্ষণ কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে সংগ্রাম অভিযান লড়ছে লড়বে লড়ছে লড়বে আদিবাসী সংগ্রাম অভিযান জিন্দাবাদ 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 আদিবাসী সংগ্রাম অভিযান জিন্দাবাদ 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 আমাদের আন্দোলন দিকে দিকে চলছে চলবে চলছে চলবে আমাদের আন্দোলন দিকে দিকে চলছে চলবে চলছে চলবে আদিবাসী সংগ্রাম অভিযান জিন্দাবাদ 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 আদিবাসী সংগ্রাম অভিযান জিন্দাবাদ 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 আদিবাসী সংগ্রাম অভিযান জিন্দাবাদ 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 মানকি খান জাহের খান মজিদ খান জোগাড়া পর্যন্ত না গুরু জাহের হেরা শিষ্য মহান গুরু জাহের হেরা জিন্দাবাদ জিন্দাবাদ আদিবাসী সংগ্রাম অভিযান জিন্দাবাদ জিন্দাবাদ অবিকুল ব্লকের আদিবাসী নাবালিকার ধর্ষণকারীর ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই অবিকুল ব্লকের আদিবাসী নাবালিকার ধর্ষণকারীর ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি ছাড়া মানছি না মানবো না ফাঁসি না মানবো না ফাঁসি ছাড়া মানছি না মানবো না ফাঁসি না মানবো না দিকে দিকে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার পুলিশ মন্ত্রী জবাব দাও দিকে দিকে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব তোমার দিতে হবে নইলে গদি ছাড়তে হবে জবাব তোমার দিতে হবে নইলে গদি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে অভিযান জিন্দাবাদ 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 লড়বে লড়ছে লড়বে পুলিশ মন্ত্রী আইন পদক্ষেপ নিতে হবে নইলে গদি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে আদিবাসী সংগ্রাম অভিযান ধন্যবাদ থ্যাংক ইউ জানিয়ে দু একটা বক্তব্য রাখবো। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আর্টিকলের ঘটনা থেকে শুরু থেকে আজ পর্যন্ত নারী এবং মহিলাদের উপর নাবালিকাদের উপর পরপর অন্যায় অত্যাচার খুন ধর্ষণ রেপ মার্ডার হতেই বেড়েই চলেছে। আমার কোনো দেশে নেই। বন্ধুগণ, আপনারা ভাবুন আজকের দিনে নারীদের সুরক্ষা এবং মেয়েদের সুরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। কোনো একটা ডাক্তারখানায় যায়, সেখানেও যদি ধর্ষিত হয়, বাড়িতেও যদি ধর্ষিত হয়, তাহলে মহিলা এবং নারী পারে না। কারণ এটা খুব নিন্দাজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। বংশীহারি ব্লকে যেটা ধর্ষণ হয়েছে, নাবালিকা 12 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করে কত সাহস, যে ধর্ষক তিনি যে ধর্ষণ, যে এন্টি সোশ্যাল যে ক্রাইম করেছেন, তার কত সাহস সেই নাবালিকা মেয়েকে ধর্ষণ করে আবার গলায় ফাঁস ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন। কত বড় সাহস! হবিপুর ব্লকে যে ঘটনা ঘটেছে, একটা হাতি দ্রৌপদী মুর্মু আদিবাসী রাষ্ট্রপতি, তাদের দুটা মহিলা পাওয়ারে আছে। পাওয়ারে থাকার সত্ত্বেও নারীদের যদি সুরক্ষা না থাকে, তাহলে কিসের জন্য মুখ্যমন্ত্রী, কিসের জন্য রাষ্ট্রপতি, কিসের জন্য মহিলা রাষ্ট্রপতি? তাদের জন্য, এই নারীদের জন্য যদি সুরক্ষা না দিতে পারে, কিসের জন্য তারা মহিলা মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়েছে? তাদের পদত্যাগ করা উচিত। আজকের দিনে এত আন্দোলন চলছে, তাদের লজ্জা করা উচিত, লজ্জা থাকা দরকার। আজ পর্যন্ত মহিলাদেরকে সেফ দিতে পারলেন না, সুরক্ষা দিতে পারলেন না। আপনি কিসের মুখ্যমন্ত্রী? জনগণ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, জনগণ ট্যাক্স দিয়ে 15টা আদিবাসী মহিলাদের উপর ধর্ষণ হয়েছে, উত্তরবঙ্গ পেপারে প্রকাশিত হয়েছে। 15খানা। বিশ্বাস করবেন? তাহলে আমাদের নারী, আমাদের মেয়েদের সুরক্ষা কোথায়? আমরা অনেকেই বলি বেটি বাঁচাও, বেটি পড়াও। তো আমরা কিসের জন্য বাঁচছেন? আপনারা কিসের জন্য আছেন? এ বেটি পড়াও বেটি বাঁচাও বলছেন। এই যে
লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বাকি সব দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন আপনারা? তাদের মান সম্মান ইজ্জত অভাবই যদি না থাকে, টাকা দিয়ে কি লাভ আছে? কি লাভ আছে? আমার যদি ইজ্জতে যদি বাঁচিয়ে না থাকে, টাকা নিয়ে আমার কি লাভ আছে? টাকা দিয়ে ইজ্জত কিনা যায়? মান সম্মান কিনা যায়? আমি শুনলাম নাকি এখানে টাকা দিয়ে ডিল করে মিল চাল করার চেষ্টা চলছে হবিপুর। টাকা ডিল দিয়ে মিল চাল করার ধান্দা চলছে, এবং এখানে কয়েকজন নেতা আছে দালাল, যারা দালালি করে বেড়ায়, যারা মানুষের রক্ত চুষে খায়, যারা দালাল, তারা মিল চাল করার ধান্দা করে। সেই দালালের ওর মেয়ে এবং ওর বাড়ির মধ্যে যদি এই ঘটনা ঘটে, তাহলে ও কি করতো? টাকা দিয়ে বিচার করতো? টাকা দিয়ে বিচার করবে? এটা খুব লজ্জা, আমাদের লজ্জা। এই গণতন্ত্রে, এই স্বাধীন ভারতে আমাদের লজ্জা, আমাদের